সূর্যের থেকে যেমন সূর্যের আলোটাকে আলাদা করা যায় না, সূর্যের তাপ আলাদা করা যায় না, চাঁদ থেকে যেমন চাঁদের আলো বাদ দেওয়া যায় না, চিনি থেকে যেমন তার মিষ্টিটাকে আলাদা করা যায় না, সেরকম লীলার থেকে গৌরকেও আলাদা করা যায় না। আমরা সবাই বলি না, ওরে নিতাই বিনে ভাই গৌর নাহি পায়, গৌর বিনে ভাই রাধা কৃষ্ণ নাহি পায়। আগে গৌর নিতাই, তবে তো রাধা কৃষ্ণ বাবু। ওময় গৌর নিতাই তো রাধা কৃষ্ণকে এনেছিলেন, আগে তাদের কথাটা জানতে হবে। সেই ব্রজের বাঁকা কৃষ্ণই তো হয়েছে কলিযুগে নদীয়ার নিময়, গৌর হয়েছে। তা আজকের নবদ্বীপে গৌর হরি আমার ভক্তগণকে সঙ্গে করে নিয়ে, সাউন্ডটা যেমন ছিল তেমন করুন, আবার প্লেন হয়ে গেল। জয় নিতাই, জয় গৌর, থাক, আর কিছু করবেন না আপনি। শ্রীধাম নবদ্বীপের মাটিতে পতিত পাবন গৌরাঙ্গ সুন্দর ধুলাই গড়াগড়ি দিয়ে নাম করছে। আচ্ছা কেন মা? আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগবে যে মা গো, ভগবানের তো কিছু অভাব নেই, তাহলে কেন ভগবান হয়ে গড়াগড়ি দিল কেন? একটাই কারণ, কি জানেন? আপনাদের মতো ভক্তের চরণ ধুলো অঙ্গে মাখবো বলে, ভক্তের পায়ের ধুলো গায়ে মাখবো বলে ভগবান হয়ে ধুলাই গড়াগড়ি দিচ্ছে। নিয়ম আছে, কীর্তনের শেষে কোনো ভক্ত যদি এই জায়গাটাতে গড়াগড়ি দিয়ে বাড়ি যেতে পারে, ওমা তার ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়ে যায়। মনের মধ্যে যে ত্রিতাপ জ্বালা আছে, সে ত্রিতাপ জ্বালা আমাদের দূরীভূত হয়ে যায়। ভাবুন, আমরা মানুষ হয়ে ধুলোয় বসতে পারি না, ধুলোয় গড়াগড়ি দিতে পারি না, তিনি ভগবান হয়ে গড়াগড়ি দিলেন। টাকা থাকলে দামি দামি চেয়ারে বসা যায় মা, পয়সা থাকলে দামি দামি গদিতে বসা যায়, কিন্তু ভক্তের আসন যা পয়সা দিয়েও বাজারে পাওয়া যায় না। এই যে আপনারা বসেছেন না, এটা পরীক্ষিতের আসন। রাজা পরীক্ষিত এই আসনে বসেছিল, শ্রোতার আসনে, 7 দিন ভাগবত শুনেছিল। বাবা, বহু ভাগ্যের জোরে এমন আসন পাওয়া যায়, বহু ভাগ্যের জোরে হরিকথা কৃষ্ণ কথা শোনার সৌভাগ্য পাওয়া যায়। আজকে ভগবান অর্থাৎ গৌর হরি একটা কথাই শুধু প্রচার করছেন, ভক্ত মোর তোমরা হরি নাম করো, নাম ছাড়া যে গতি নাই, গতি নাই, গতি নাই। ওমা একবার নয় 3 বার বলছে গতি নাই। কেন? এই যে কলিযুগ আমরা বাস করছি, এই কলিযুগটা ভালো না খারাপ মা? কি মনে হয় আপনাদের? কলি ভালো না খারাপ? কি বাবা, কলি ভালো না খারাপ? খারাপ। বেশ, বাবা বলবে মা গো, এত অন্যায় হচ্ছে, এত অত্যাচার হচ্ছে, এরপর তুমি কলি ভালো বলছো কি করে? কি গো, তাই তো? কলিযুগ হচ্ছে খারাপ, কলিযুগ হচ্ছে পাপের যুগ। কিন্তু তবুও কিন্তু যারা পণ্ডিত, তারা কলম দিয়ে গেলেন যে এত অন্যায় হয়, এত অত্যাচার হয়, তবু কলিযুগটাই ভালো। কেন? আমার কথা নয়, পণ্ডিতরা মহাজনরা কলম দিলেন কলিযুগটা ভালো। কেন না, কোন যুগে যেটা ছিল না, কলিযুগে সেইটা আছে, মধুমাখা হরিনাম। সত্য যুগে, ত্রেতা যুগে, দাপর যুগে ভগবানের কৃপা পেতে গেলে বছরের পর বছর সংসার ছেড়ে ধ্যানে বসতে হতো, তপস্যা করতে হতো। আমরা কলিযুগের মানুষ, আমাদের তপস্যা করার সময় আছে মা? এত সময় নেই। তাই ভগবান ভাবলেন যে কলিযুগের মানুষ অন্নগত প্রাণ, পেটের জন্য মানুষ সারাদিন কর্ম করে, তাদের হাতে সময় নেই যে তারা তপস্যা করবে। তাই আমাদের জন্য সঠিক পথটাকে বের করে দিলেন, সেটা হচ্ছে তোমাদের কিছু করতে হবে না, একবার শুধু 2টি বাহু তুলে হরি বল বললেই কৃপা হয়ে যাবে। এই কলি পাপের যুগ কি করে জানলাম জানেন? আমরা কি করে বা জানলাম? একবার নারদ মুনি ভগবানকে প্রশ্ন করছেন, নারায়ণকে। নারদ নারায়ণকে প্রশ্ন করছেন, প্রভু অনেক দিন হয়ে গেল, তোমায় একটা প্রশ্ন করব ভাবছি, কিন্তু বলার সুযোগ আমি পাই না। আচ্ছা নারদ, বলো কি তোমার প্রশ্ন? দেখো প্রভু, আমি তো দেবর্ষী নারদ,
কিন্তু আমি এত এত কথা জানি, কিন্তু একটা প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছি না, যে এই যে দাপর যুগটা শেষ হলো, কলিযুগ এসেছে আগত। আমি জানতে চাই প্রভু, যে এই কলিযুগের মানুষগুলো কেমন হবে, মানুষগুলোর গুণ কেমন হবে, মানুষের স্বভাব কেমন হবে। আমি জানতে চাই যে কলিযুগের প্রত্যেকটা মানুষ কেমন হবে। ভগবান বললেন, নারদ, এই কলিযুগের মানুষ জানতে গেলে তোমাকে এখানে থাকলে হবে না, তোমাকে মর্তধাম যেতে হবে। মর্তধাম? কিন্তু প্রভু, মর্তধামে তো মানুষ মরতে যায়। ওমা, মর্তধাম কোনটা গো? এই যে আমরা আছি না, এই পৃথিবীর মাটি, এটার আরেক নাম হলো মর্তধাম। এখানে মানুষ আসে মরতে মরতে, একেবারে মরা নয়, তিলে তিলে কর্মের ফল ভোগ করছি, এটাকেই বলে মর্তধাম। তো দেখো নারদ, আমার মনে হয় বলার থেকে নিজের চোখে দেখে আসাটা বেশি ভালো হবে, কি গো, তাই না? একটা বলা শোনা কথা আর একটা চোখে দেখা, অনেকটা ডিফারেন্স আছে। তুমি যাও, মর্তধাম থেকে ঘুরে এসো, তুমি নিজেই বুঝতে পারবে কলিযুগের মানুষগুলো কেমন হবে। নারদ মুনি যাচ্ছে, হাতে রয়েছে বীণা যন্ত্র। আচ্ছা, নারদের বাহন কি মা? নারদের বাহন, ওই দেখেছেন, বলছে নারদের বাহন ইঁদুর। সর্বনাশ, নারদের বাহন ইঁদুর? আমার মায়েরা জানে নারদের বাহন ঢেকি। বাহ, লক্ষ্মী মা আমার, ঢেকির উপরে চেপেছে, ওটা নারদের বাহন। দি ঢেকির উপরে চেপে হাতে বীণা রয়েছে, সবসময় তো নারায়ণ নারায়ণ করে, দি বীণাটি নিয়ে ওই স্বর্গ থেকে মর্তধাম নেমে আসছে। কেমন ভাবে? কে তুমি আমার কাছে আছো প্রভু, তবু জানি না আছো কোন খান। ও কে তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। ও কে তুমি প্রভু কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কে তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। বলছে প্রভু, তুমি আমার কাছে আছো, কিন্তু তোমাকে দেখতে পাচ্ছি না। আচ্ছা মায়েরা, ভগবানকে আমরা দেখতে পাই? পাই বাবা? তাহলে ভগবান আছে কোথায়? গয়া কাশী মথুরা বৃন্দাবনে আছে? গয়া কাশী মথুরা বৃন্দাবনে ভগবান আছে বাবা? নেই, ওখানে পাবেন না। আপনি বাইরে খুঁজলে পাবেন কোথায়? ভগবান আছে আমাদের অন্তরে, ঠিক তো? আমাদের হৃদয়ে ভগবান বসে আছে। তবে যদি বলেন সাক্ষাৎ ভগবানকে দেখব, দেখতে পাবেন না। কেন? ভগবানকে দেখতে গেলে ওমা হাজার হাজার হ্যালোজিন জ্বেলে দিলেও দেখতে পাবেন না। আর ভগবানকে দেখতে গেলে হাজার হাজার টিউবলাইটে জ্বেলে দিলেও দেখা যায় না। সবার মধ্যে একটা নয়ন আছে, সেটা হলো জ্ঞানের নয়ন, ঠিক তো বাবা? এই জ্ঞানের নয়ন যতক্ষণ না খুলবে, আমরা প্রভুকে দেখতে পাবো না। যে কথা বলো আমি তাই শুনে যাই, তুমি যে কথা বলো তাই শুনে যাই। প্রভু জানি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে। কে তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কে তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। হাতটা ধরি আমাকে চালা, অন্ধকারী তুমি প্রদীপ জ্বালা। হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারে প্রদীপ জ্বালাও। মাগো, বলছি
বলছি ভগবানের ইচ্ছা ছাড়া গাছের একটা পাতা পর্যন্ত নড়ে না, নড়ে কি? আমি বলার কে যদি তিনি না বলান? ঠিক তো বাবা? মনে রাখবেন, গাড়ি আপনার হতে পারে কিন্তু গাড়ির ড্রাইভার কিন্তু আপনি নন। গাড়ি আপনার, ড্রাইভার আপনি নন। তাহলে গাড়ি চালাচ্ছে কে মা? গাড়ির ড্রাইভার কে গো? গাড়ি চালাই বংশীবদন, গাড়ি চালাই বংশীবদন মানে আমাদের ভগবান। হাতেটা ধরে আমাকে চালা, অন্ধকারে তুমি প্রদীপ জ্বালা। হাতটা ধরে আমাকে চালা, অন্ধকারে প্রদীপ জ্বালা। চোখের দেখা দেখিনি কভু, চোখের দেখা দেখিনি কভু। না নাই কি খেলা কি জানে, কে তুমি আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি প্রভু কাছে আছো তবু জানি না আছো, তবু জানি না আছো, তবু জানি না আছো কোনখানে। নারায়ণ নারায়ণ নারায়ণ। বিনাটি নিয়ে নারায়ণের নাম গাইতে গাইতে ওমা যেই না স্বর্গ থেকে মর্তধামে নেমে এসেছে। কি দেখতে এসেছে মা? কলিযুগের মানুষগুলো কেমন হবে, তাই তো? হঠাৎ নারদ কি দেখলো জানেন মা? রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে নারায়ণ নারায়ণ করে, হঠাৎ দেখছে একটা পুরুষ মানুষ বাবা রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে। একটা পুরুষ মানুষ রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, কাঁধে একটা সুন্দরী মহিলা বসে আছে। ভাবুন, এরকম দৃশ্য কিন্তু কোনোদিনও দেখিনি নারদ। কাঁধে একটা সুন্দরী মহিলা বসে আছে আর আরেক হাতে একটা বৃদ্ধা নারীকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। ওমা নারদ তো দেখি অবাক। দেখা মাত্র নারদের চোখ যেন কপালে উঠে গেল। মুনি মুনি ভাবছে বাবা আগেকার দিনে তো এরকম হতো না। আগেকার দিনে নারী পুরুষের চরণ ধরে বলতো, স্বামী আশীর্বাদ করো আমি যেন তোমার আগে যেতে পারি। আচ্ছা লক্ষ্মী মায়েরা বলুন তো এখন বলে? এখন বলে? এখন কি একবারে কেউ বলে আমি যেন তোমার আগে মরতে পারি? বলে না, না কি বলে বলো তো? আগে তুমি মরো তারপর আমি মরবো। আমারও তো মরার শখ হয় নাই। আমি মরে গেলে এই টাকা পয়সা ঘর বাড়িগুলো দেখবে কে? তুমি যাও, তোমার সঙ্গে আমার পরে দেখা হবে। কিন্তু এটা বাস্তব কথা। আগে বলতো স্বামী আমি যেন তোমার আগে যেতে পারি, মানে আমার যেন তোমার আগে মৃত্যু হয়ে যায়। কিন্তু এ কেমন দৃশ্য? যে নারী পুরুষের চরণে প্রণাম করে সেই নারী পুরুষের কাঁধে চেপে আছে আর আরেকটা নারীকে টানতে টানতে নিয়ে যাচ্ছে কেন? দেখা মাত্র নারদ ডাকছে, কি গো তোমাকেই বলছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আচ্ছা বলি তোমার বিবেক বলে কিছু নেই? ওমা সেই মানুষটা তখন উত্তর দিচ্ছে, আগে মুনিবর কিছু মনে করবেন না, এ যুগে বিবেক বলে কিছু থাকে না। ঠিক বলছে তো? এ যুগে বিবেক বলে কিছু থাকে না। বিবেক থাকলে এত অন্যায় হবে কেন? বিবেক থাকলে এত অত্যাচার হতো কেন? বিবেক নেই বলেই তো। বিবেকটা বাদ দিয়ে কথা বলুন। আচ্ছা বেশ, তুমি কিরকম পুরুষ? যে মানুষটা চলতে পারে, দৌড়াতে পারে, গায়ে বল আছে, ক্ষমতা আছে, তাকে কাঁধে চাপিয়েছো। আর যে মানুষটা চলতে পারে না, বয়স হয়ে গেছে, তাকে টানতে টানতে নিয়ে যাচ্ছ, কে তুমি? সে তখন উত্তর দিচ্ছে, মুনিবর আপনি আমার খেলা দেখলেন কোথায়? এই তো খেলা শুরু করেছি, আপনি তো আমাকে চেনেন না। আমি পরিচয়টা দিই, আপনি যাকে দেখতে এসেছেন আমি সেই, আমি হলাম ঘোর কলি। এখন কলি এসেছে, ঘোর কলি আসেনি। কলিযুগে একটা সূর্য উঠে, শাস্ত্র বলছে ঘোর কলিতে 12টা সূর্য একসঙ্গে উঠবে। ভাবুন মা, একটা সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না, পারি কি? তাহলে 12টা সূর্য উঠলে আমরা কি করে বাঁচবো? ঘোর কলি যখন হবে তখন এই দৃশ্যটাই ঘটবে যেটা এখন আপনারা দেখলেন। আচ্ছা তা নয় হলো, তুমি যে নারীটাকে কাঁধে চাপিয়ে নিয়ে যাচ্ছ সেই নারীকে
চিনতে পারলেন না? ওটা আমার সুন্দরী স্ত্রী, দেখতে সুন্দরী তো, তাই মাটিতে পা রাখতে দিই না। আচ্ছা তা নয় হলো, কিন্তু যে বৃদ্ধা নারীকে টানতে ডাকতে নিয়ে যাচ্ছ সে কে? ওটা তো আরো সহজ, তাই না মা? তিনি কে হতে পারে বলুন তো? এটা যদি স্ত্রী হয়, তিনি হলেন আমার গর্ভধারিণী মা। মায়ের গর্ভে একটা সন্তানের 10 মাস 10 দিন জায়গা হয়, কিন্তু কিছু কিছু সন্তান আছে, সবার কথা বলিনি, আমি বলছি না যে সব ছেলেরা খারাপ হয়, এখনো এমন সন্তান আছে মা বাবাকে শ্রদ্ধা করে ভালোবাসে, কিন্তু এমন একটা সন্তান, হাজারের মধ্যে 2-1টা এমন ছেলে আছে যার 4তলা বিল্ডিং এ মায়ের থাকার একটু জায়গা হয় না। মানে 1 ঘড়া দুধ 7 ঘড়ায় ভরে যায়, কিন্তু 7 ঘড়া দুধ একটা ঘড়ায় ভরছে না। মা বড় কষ্ট করে সন্তানদের মানুষ করে, কিন্তু সন্তানরা মায়ের মুখে 1 মুঠো ভাত পর্যন্ত তুলে দিতে পারে না। কথাই আছে না, ছোটবেলায় মা কাঁদে ছেলে ভাত খাই না বলে, আর বড়বেলায় মা কাঁদে ছেলে ভাত দেয় না বলে। এইটাই কলিযুগ বাবা। এখনো অনেক খেলা বাকি আছে গো। এই যে দেখছেন খেলা, এই কোনো এমন কিছু খেলা নয়, এরপরে আরো অন্যায় হবে, এরপরে আরো অত্যাচার হবে। তাহলে পথ কি? তাহলে উপায় কি? উপায় কি কিছু নেই? উপায় কোনো কিছু নেই, একটাই উপায়। এই অন্ধকার কলিযুগে, পাপের কলিযুগে আপনাকে শুধু একবার হরি বল বলে ডাকতে হবে, এইটুকুই উপায় আছে। তাই মহাপ্রভু ভক্তগণকে সঙ্গে নিয়ে নামে প্রেমে মাতোয়ারা। নাম গাইছে কেমন ভাবে? বদন ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম। আচ্ছা আমার লক্ষ্মী মায়েদের বলছি, একটু উলুধ্বনি দেওয়া যাবে মা? বাহ, দেখি একটু দিয়ে দেন তো লক্ষ্মী মায়ের মতো। খুব সুন্দর হয়েছে। এবার সবাই একটু করতালি দিয়ে গাই। নাম তো করতালি দিয়ে গাইতে হয়। হরে কৃষ্ণ নামে জপ জপ অবিরাম। একবার বদন ভরে গাওরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ অবিরাম। বদন ভরে গাওরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ অবিরাম। বদন ভরে গাওরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ অবিরাম। বদন ভরে গাওরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ অবিরাম। চলিতে চলিতে বলো রাধে কৃষ্ণ নাম, চলিতে চলিতে বলো রাধে কৃষ্ণ নাম, চলিতে চলিতে বলো রাধে কৃষ্ণ নাম। চলিতে চলিতে বলো রাধে কৃষ্ণ নাম, রাধে কৃষ্ণ নামে জপ জপ অবিরাম। রাধে কৃষ্ণ নামে জপ জপ অবিরাম। আর রাধে কৃষ্ণ নামে জপ জপ অবিরাম। রাধে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। বদন ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ অবিরাম। ভজন ভরে গাওরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। বদন ভরে গাওরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ অবিরাম। শয়নে স্বপনে বলো রাধে কৃষ্ণ নাম, 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 বলো রাধে কৃষ্ণ। আমরা কলিযুগের মানুষ তো, সব জায়গায় একই কেস। বলবেন কেন? কলিযুগের মানুষের এই করতালিগুলো হয়ে গেছে প্লাস্টিকের করতালি, সাউন্ড হয় না।
কি গো মা, ঠিক বলছি তো? ভুল বলিনি তো? এই দেখুন করতালি দিচ্ছি অনেকে, কি করে দিচ্ছি বলুন তো? এরকম করে দিলে হবে? একেবারে আশেপাশে গ্রামের মানুষ যেন শুনতে পায় যেখানে কীর্তন হচ্ছে। সবাইকে তো বোঝাতে হবে নাকি যে না আমাদের এখানে হরিবাসর হচ্ছে, আমরা ভগবানের নাম ভালোবাসি। একটু জোরে জোরে, ভগবানের জন্য দয়া করে কৃপণতা করবেন না। একটু করতালি দিয়ে দেখি, বাহু তুলি। বাহ। হরে কৃষ্ণ নামে জপ জপ অবিরা, বদন ভরে গাওরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরা। একবার বদন ভরে গাওরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ অবিরা। বদন ভরে গাওরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ বিরাম। এইভাবে নাম প্রচার করলেন ভগবান। নাম ছাড়া আমাদের গতি নেই বাবা। আমরা মানুষ হয়ে যা করতে পারলাম না, একজনের কথা বলি, সে পশু হয়ে সেটা করেছিল। সে কি, তার জন্ম পশুকুলে হয়েছিল, মানুষ ছিল না। সে ছিল প্রভু রামচন্দ্রের পরম ভক্ত হনুমান। আচ্ছা বাবা, হনুমান তো পশু ছিল, মানুষ ছিল কি? আমি যদি সারা জীবনও কীর্তন করি তবু ওই হনুমানের মতো ভক্তি আমার আসবে না। তার ভক্তির তুলনাই হয় না। তার ভক্তিটা কিরকম দেখুন। একবার মা সীতা, মা সীতার আরেক নাম কি গো? জানকী, মা জানকী। লক্ষ্য করুন, একবার বাবা মা জানকী আয়নার সামনে বসে বসে সিঁদুর পড়ছে। এখন যেই না মা সিঁদুর পড়ছে, হনুমান বলছে মা আমি প্রত্যেক দিন দেখি তুমি এই আয়নার সামনে বসে বসে সিঁদুর পড়ো। ও মা বলো না গো, সিঁদুর পড়লে কি হয়? আচ্ছা আমার মায়েদের জিজ্ঞাসা করি, সিঁদুর পড়লে কি হয় মা? আমরা সিঁদুর কেন পড়ি? স্বামীর মঙ্গল হয়। বাহ, সিঁদুর পড়লে স্বামীর মঙ্গল হয়, তারপর স্বামীর পরমায়ু বাড়ে। এখন মা জানো কি বলছি বাবা, সিঁদুর পড়লে স্বামীর পরমায়ু বাড়বে, আমার প্রভু রামচন্দ্রের মঙ্গল হবে। হনুমান মনে মনে ভাবছে হ্যাঁ গো, এইটুকু সিঁদুরের এত পাওয়ার, এর মধ্যে কি কোনো জাদু টাদু আছে নাকি? তাহলে আমাকেও দেখতে হবে। এবার মা সীতার ঘরে বাবা যত সিঁদুর ছিল সব নিয়ে একেবারে পা থেকে মাথা পর্যন্ত মেখে লাল হয়ে গেছে। কেন? ওই যে প্রভু মা বলেছে সিঁদুর পড়লে স্বামীর মঙ্গল হয়, তো মা এইটুকুনি নিলে যদি এত মঙ্গল হয়, আমি গোটা গায়ে মেখে নিলাম, মঙ্গলটা আরো বেশি হবে। সর্বাঙ্গে সিঁদুর মেখে একেবারে লাল মূর্তি হয়ে গেছে। লাল মূর্তি হনুমানের অনেক রূপ আছে অনেক জায়গায়। হনুমান দেখবেন লাল রঙের হয়, হয় না? ওই সিঁদুর মাখা রূপটা তারা তুলে ধরে। যে সিঁদুর মেখে লাল হয়ে সিংহাসনে বসে আছে। আর যেই না সিংহাসনে বসে আছে, সে তো সবসময় একজনেরই নাম করে। সে কে? যেহেতু এটা ত্রেতা যুগের কথা বলছি, তার মানে রামায়ণের কথা হচ্ছে। আর রামায়ণের কথা হলে রাম নাম আসবে। তো সে সিংহাসনে বসেই প্রভু রাম নাম করছে। তনকে তম্বুরে मैं दो, ओ तनके तंबूरे मैं दो, शासकी तान बोले जय सिया राम राम, जय राधे श्याम श्याम। बोलो जय सिया राम राम, जय राधे श्याम श्याम। जय सिया राम राम, जय राधे श्याम श्याम। बोलो जय सिया राम राम, जय राधे श्याम श्याम। ओ तन के तंबूरे मैं दो, तन के तंबूरे मैं दो, शासकी तान बोले जय सिया राम राम, जय राधे श्याम श्याम। बोलो जय सिया राम राम, जय राधे श्याम। बोलो जय सिया राम राम, जय राधे श्याम।
लगन लगी रे राधा जी से, जगी रे जगमग ज्योति, जगी रे जगमग ज्योति। राम नाम का हीरा पाया, श्याम नाम का मोती, जगी रे जगमग ज्योति। मन की मुरलिया में ओ, मन की मुरलिया में, मन की मुरलिया में सुर का श्रृंगार बोले जय राधे श्याम श्याम, जय सिया राम बोले जय राधे श्याम श्याम, जय सिया राम राम। बोलो जय सिया राम राम, जय राधे श्याम। बोलो जय सिया राम राम, जय राधे श्याम। बोलिए श्रीपति रामचंद्र की जय। जय जय श्रीपति रामचंद्र की जय। जय जय श्रीपति रामचंद्र की। জয়। সর্ব অঙ্গে সিঁদুর মেখে যখন বসে বসে রাম নাম গাইছি, বাবা কোথায় ছিল রামচন্দ্র? এসে বলছি হনুমান এ কি করছো তুমি? আরে সিঁদুর তো নারীরা পরে স্বামীর মঙ্গলের জন্য, তুমি এখন হনুমান হয়ে পশু হয়ে সিঁদুর মেখে বসে আছো কেন? প্রভু আসলে কি জানো তো, মা আমায় বললো সিঁদুর পরলে নাকি তোমার মঙ্গল হবে। আমি মনে মনে ভাবলাম যে ওইটুকুনি সিঁদুর নিলে যদি এত মঙ্গল হয়, তা আমি গোটা গায়ে মেখে নিয়েছি। কেন জানো? তোমার পরমায়ু বাড়বে বলে, তোমার পরমায়ু তাই গৌর হরি বল। বাড়িতে বলে তোমার পরমায়ু বাড়বে বলে, পরমায়ু বাড়বে বলে, প্রভু তাই তো আমি প্রভু তাই তো আমি সিঁদুর মেখেছি, তোমার পরমায়ু আরো বাড়বে বলে। ওগো তাইতে আমি সিঁদুর মেখেছি, তোমার পরমায়ু বাড়িতে বলে। হনুমানের কথা শুনে ও মা একটু লক্ষ্য করুন, মা সীতা এত খুশি হয়েছে না, যে মা সীতার গলায় ছিল একটা দামি মুক্তার মালা। মা সীতা তো রানী ছিলেন, রাজরানী হয়েছেন, তো মায়ের গলায় একটা মুক্তার মালা ছিল। মা নিজের মালাটা খুলে নিয়ে সঙ্গে সঙ্গে হনুমানের গলায় পরিয়ে দিয়েছে। বাবা তোমার কথা শুনে আমার এত ভালো লেগেছে, তোমার ভক্তি দেখে খুশি হয়ে আজ থেকে আমার এই মালাটা আমি তোমায় দিলাম। ও মা সীতা হনুমানের গলায় যেই না মুক্তার মালা পরিয়ে দিল, একটা কথা আছে না, বানরে সপিলে মতি তার নাই মতিতে মতি। কি গো বাবা, একটা বানরের গলায় মুক্তার মালা দিলে সে যত্ন করবে মা? একটা বানরের গলায় যদি আপনি একটা দামি হীরের মালা মুক্তার মালা পরান, ও যত্ন করে রাখবে? রাখবে না। হনুমান কি করেছে, মালাটা ভালো করে দেখছে, ভালো করে দেখার পর মালার এক একটা মুক্তা দাঁতে করে কাটছে আর চিবিয়ে চিবিয়ে ফেলছে, দাঁতে করে কাটছে আর চিবিয়ে চিবিয়ে ফেলছে। লক্ষণ বলছে মা দেখলে তো, আর কাউকে পেলে না, আরে আমাকে দিলে আমি বরং একটু যত্ন করে রাখতাম। একটা বাঁদরে কি বুঝবে একটা মুক্তার দাম কত? হনুমান তখন বলছে লক্ষণ তুমি আমার বাইরেরটাই দেখলে গো, তুমি আমার ভেতরটা তো দেখলে না। এ জগতে মানুষ বাইরেরটা দেখেই বিচার করে, মন অন্তর কয়জন দেখে। আমি মালাটা ছিঁড়ে দিলাম, দাঁতে করে কাটলাম, কেন জানো? মালাটা তোমার কাছে লাখ টাকা দামি হতে পারে, এই মালাটা তোমার কাছে লাখ টাকার দাম হতে পারে, আমার কাছে 1 টাকারও দাম নাই। কেন? আরে যে মালার মধ্যে আমার প্রভুর রাম নামের সুগন্ধ নেই, যে মালার মধ্যে আমার প্রভুর নাম লেখা থাকে না, সেই মালা তো আমার কাছে কোনো মূল্য থাকে না। মা মালাটা পরিয়েছে বটে, কিন্তু আমি অনেক দেখলাম এই মালার মধ্যে আমার প্রভুর নাম পেলাম না খুঁজে, তাই তো মালাটা আমি দাঁতে করে কেটে দিলাম। ও এত ভক্তি তোমার, যত বড় মুখ নয় তত বড় কথা, এতই যদি তোমার ভক্তি হবে, কই দেখি তাহলে তোমার অন্তরটা দেখাও দেখি।
দেখি তোমার অন্তরে কত ভক্তি আছে, মুখে বললে হবে না, দেখাতে হবে। আর যেই না লক্ষণ বলেছে বাবা, বলা মাত্র হনুমান যা করেছি আমরা জীবনেও পারবো না। কি গো, হনুমান কি করেছিল? বলা মাত্র সঙ্গে সঙ্গে বলছে লক্ষণ দেখতে চাও? তবে দেখে নাও, তোমার ভক্তিটা বাইরে আছে, আমার ভক্তিটা লোক দেখানো নয়, আমার ভক্তি অন্তরে আছে। সঙ্গে সঙ্গে বুকটা চিরে দেখিয়ে দিল, দেখাই রাম সীতা তার হৃদয় মাঝে, দেখে রাম সীতা হৃদয় মাঝে, তারা যুগ যুগল হয়ে দাঁড়াই আছে, দেখাই রাম সীতা হৃদয় মাঝে, তারা যুগল হয়ে দাঁড়াইয়ে আছে, রাম সীতা হৃদয় মাঝে। ভগবান বললেন, হনুমান তুমি একটা পশু হয়ে যা করলে, হয়তো ত্রেতা যুগের কোনো ভক্ত এটা করতে পারবে না। আমি ভগবান রামচন্দ্র, আমি তোমায় আজকে আশীর্বাদ করলাম। আজ থেকে মর্তধামের মাটিতে, পৃথিবীতে যখনই রামনবমী হবে, রামনবমী মানে রামের জন্মদিন, তাই তো? যখনই রামের জন্মদিন আসবে, রামনবমী হবে, তখন রামনবমীর দিনে রামের পুজো হবে না। আশীর্বাদ করলাম সেই দিন তোমার পুজো হবে। সেই জন্য যে জায়গায় রামনবমী হয়, যেখানে যেখানে হয়, আমাদের পশ্চিমবাংলায় হয়, তবে খুব কম হয়। বেশিরভাগ হয় দেখবেন ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, এসব রাজ্যগুলোতে হয়। তারা খুব পালন করে রামনবমী, আর আমরা একটু জন্মাষ্টমী বেশি করি। কিন্তু দুজনেই তো এক, যেই রাম সেই কৃষ্ণ। তবে যেদিকে যেটা প্রচলিত, তো যেখানে রামনবমী হয় না বাবা, সেদিন রামের পুজো হবে না। সেদিন কিন্তু ওই যে সিঁদুর মাখা হনুমান, সেই লাল মূর্তি, ওই হনুমানের পুজো হয়। ভগবান এখানে প্রমাণ করে দিলেন যে ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্ত রেখেছে নামে বাঞ্ছা কল্পতরু। তাহলে মহাপ্রভু নাম বিলিয়ে দিচ্ছে আর আমাদেরকে শিক্ষা দিচ্ছে। ভগবানের অবতার কেন? শিক্ষা দেওয়ার জন্য। আর মহাপ্রভু নাম করছেন, এত সুন্দর শোভা। পাশ থেকে মহাজন বলছে, দেখো দেখো, মানুষ একটাই, রং পাল্টে গেল। বৃন্দাবনে কৃষ্ণ ছিল দেখতে কালো, কলিযুগে হয়েছে ফর্সা। বৃন্দাবনে ছিল, নাম ছিল কৃষ্ণ, কলিযুগে নাম হয়েছে গৌর। আর খেলাটাও পাল্টে গেছে। কেন? বৃন্দাবনে কৃষ্ণের খেলা আলাদা ছিল। ওই বৃন্দাবনে খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। আবার কলিযুগে খেলা হলো নাম সংকীর্তন, কলিযুগের খেলা হলো নাম সংকীর্তন, কলিযুগের খেলা হলো নাম সংকীর্তন, কলিযুগের খেলা হলো। বৃন্দাবনে খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া আর দৌড়ি। ভগবান বৃন্দাবনে ওই যে বাঁশি বাজাতেন আর গরু চড়াতেন, মাঠে দৌড়ে দৌড়ে বেড়াতেন। কলিযুগে আর হয় ওটা? কলিযুগে যখন গৌর হলো, বলি কলিযুগে খেলা হলো ধোলাই গড়াগড়ি, কলিযুগের খেলা হলো ধোলাই গড়াগড়ি, কলিযুগের খেলা হলো ধুলাই গড়াগড়ি, গড়াগড়ি যাইব, গড়াগড়ি যাই গো, গড়ি যাইব, গড়াগড়ি যাই গো, প্রেমানন্দে বাহু তুলে গড়াগড়ি যাইব, প্রেমানন্দে বাহু তুলে গড়াগড়ি যাইব, প্রেমানন্দে বাহু তুলে গড়াগড়ি যাইব, প্রেমানন্দে বাহু তুলে গড়াগড়ি যাই গো। কলিযুগে খেলা হলো ধুলাই গড়াগড়ি, কলিযুগের খেলা হলো ধুলাই গড়াগড়ি। মহাজন বলছেন, দেখো মহাপ্রভু নামে শুধু আমাদেরকে নয়, সবাইকে উদ্ধার করেছে। বড়ই অবতার রে ভাই, বড়ই অবতার, বড়ই অবতার, সে যে পতিতের বিলা বল প্রেমের ভান্ডার, পতিতের বিলা বল প্রেমের ভান্ডার।
আহা যবনেরও নাচে গাই বলে হরি নাম, বলে হরি নাম। এই হেন অবতারে দাস বঞ্চিত বলরাম।